সকালে নাস্তা রেডি করছি। এটা প্রতিদিনের কাজ না, মাঝে মধ্যে সকালের নাস্তাটা বানানো হয় বাসায়। সপ্তাহে একটা দিনই সকালবেলা একসাথে নাস্তা করার সুযোগ হয়। স্যারের অফিস টাইম 8টায়, সেজন্য সকাল সকাল নাস্তা করতে চাই না। আর এমন একটা অভ্যাস হয়ে গেছে আমার, এখন আর সকালবেলা উঠে নাস্তা বানানো হয় না। যেহেতু সকালবেলা স্যার খাবার খেতে পছন্দ করে না খুব সকালে, এজন্য বাহিরেই সকালের নাস্তাটা সেরে নেয়। এখানে ডিম ফেটিয়ে এক পাশে রেখে দিয়ে আমি রুটি ভেজে নিব আলাদা করে। আগে আমার জন্য একটা রুটি আমি আলাদা ভেজে নিলাম। সাইডে বিল্ডিংয়ের কাজের শব্দে কথা বলাই যায় না, এত শব্দ হয়। এবার বাকি রুটিগুলো ভেজে নিব। স্যার নাস্তা করে অলরেডি চলেও গেছেন বাইরে। এখন আমি আমার রুটিটা খেয়ে নেব। সকালের খাবারটা খেতে এতটা অলস লাগে, খেতে ইচ্ছে হয় না। এজন্য এভাবে রুটিটা রোল করে তারপরে খেয়ে নিলাম। নাস্তা শেষ করি দুপুরের খাবারের আয়োজন করতে হবে। আজকে একসাথে মাছের বাজার করে নিয়ে আসছে। এখানে অনেকগুলো ছোট চিংড়ি নিয়ে আসলো, এগুলো বাছতে হবে। মাছের এই পলিটা খুলে তো আমি একেবারে অবাক হয়ে গেছি, এত বড় বড় বাইলা মাছ বেশ অনেক বছর পরে দেখলাম। স্যার খুব উৎসাহ নিয়ে এই প্যাকেটটা খুলতে বলছিল এই পলিটা খুলে দেখো এটার মধ্যে কি মাছ আছে। পরে দেখলাম খুব বড় বড় সাইজের কয়েকটা বাইলা মাছ আছে। ও বলতেছে যে আজকে দুপুরে এটা যাতে রান্না করি, এজন্য এটাই রান্না করবো ভাবছি। এটা সাইডে রাখলাম। এরপরে বড় সাইজের 2টা ইলিশ নিয়ে আসলো। এগুলো আজকে অবশ্যই করবো না, এগুলো তুলে রাখবো, পরে সময় সুযোগ করে খাওয়া যাবে অন্য কোনো একদিন। এখানে চিংড়িগুলো বের করলাম। এগুলো একসাথে কয়েক পদের মাছ নদীর কাছে গিয়ে তারপরে নিয়ে আসছে। নদীর পাড়ে গিয়ে তারপরে ফ্রেশ মাছ, এগুলোর মধ্যে কোনো বরফ দেওয়া ছিল না। চিংড়ি মাছ 2 ভাগে দেখে একটু অবাক হলাম। পরে জিজ্ঞেস করলাম কেন 2 ভাগে নিয়ে আসছে। পরে বলতেছে যে একটা সবজি খাওয়ার জন্য আর একটা ভর্তা খাওয়ার জন্য। তো ভালোই লাগলো যে একসাথে সব নিয়ে আসছে, ভালোই হয়েছে। একটু কষ্ট হইলেও সবকিছু গুছিয়ে নেব, তারপরে সারা মাস রিল্যাক্সে খাওয়া যাবে। সবগুলো মাছ ফ্রেশ করে রেখে দিলাম ফ্রিজে। এবার রান্না শুরু করে দিলাম। সবগুলো বাটা মশলা দিয়ে রান্না করলে ভালো হতো, কিন্তু হাতে সময় কম ছিল, এই জন্য আর পেঁয়াজ আলাদা বাটলাম না। আপনাদের কার কার বাইলা মাছ পছন্দ? আমাদের তো খুব পছন্দ। বাসায় বেশি সময় ছোটো বাইলাটা খাওয়া হয়, কিন্তু এত বড় বাইলা মাছ সচরাচর পাওয়া যায় না। পাওয়া গেলেও একেবারে ফ্রেশটা পাওয়া যায় না। মাছ রান্না করছি আর বাড়ির সবাইকে মিস করছি। সবার সাথে যদি একসাথে শেয়ার করে খেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। মাছটা সবারই পছন্দ, কিন্তু দেখা গেছে যখন বাড়ি থেকে মেহমান আসে তখন তো পাওয়া যায় না, সবসময় হাতের কাছে থাকে না বা পাওয়া যায় না। আর স্যারের তো ওইভাবে সময় হয় না যে সময় করে বাজার করবে। এই জন্য মাসের শুরুতে সব বাজার করে নেওয়া হয়। শুক্রবার দিন একেবারে যা প্রয়োজন আমার মাসিক বাজার, মাসকাবারি সব বাজারগুলো একসাথে করে নেয়। তারপর টুকটাক সবজি বা বাসি যা কিছু দরকার দেখা যাচ্ছে অফিস থেকে আসার সময় নিয়ে আসতে পারে। কিন্তু প্রতিদিন মাছ মাংস সন্ধ্যার পরে নিয়ে আসলে ওগুলো কাটা ধোয়া ঝামেলা। বড় মাছ হইলে সমস্যা নেই, কিন্তু ছোটো মাছ তো আর কেটে আনা যায় না। এই জন্য দেখা গেছে শুক্রবার দিনে আমাদের বেশি বাজার করা হয়। হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করে খাওয়ানোর মধ্যে আলাদা একটা শান্তি আছে। ও মাছ মাংস বা যা কিছুই হোক না কেন খুব বেছে বেছে খায়। ও সব ধরনের মাছ খায় না, কিন্তু বাইলা মাছটা ওর অনেক পছন্দ। এটা ছোটো বাইলা হোক কিংবা বড় বাইলা মাছ। ছোটো বাইলা একটু কম কিনে, কারণ আমার কষ্ট হয়, এই জন্য দেখা গেছে খুব কম আনে, মাঝে মধ্যে আনে।
শখ করি, তখন আমি উঠি, কিন্তু নাহলে একসাথে এতগুলো মাছ কাটা আসলে আমার কাছে খুব কষ্ট। মাছ কাটার মতো কষ্টকর কিছুই নেই। এখন আমার মনে হচ্ছে যে একটু একটু করে সংসারী হয়ে উঠছি। একটা সময় ছিল মাছ কাটার ভয়ে ছোট কোনো মাছ খাইতাম না, কিন্তু এখন বাসায় নিজে মাছ কাটি। ইভেন এখনো যদি আমি বাড়িতে যাই, শ্বশুর বাড়ি কিংবা বাপের বাড়ি, আমাকে কেউ মাছ কাটতে দেয় না। বিশেষ করে শ্বশুর বাড়িতে তো কাটাই হয় না, বা বাপের বাড়িতে ওভাবে কাটা হয় না। মা আছে, আমার বোন আছে, আবার শ্বশুর বাড়িতে ননদ আছে, শাশুড়ি আছে, যা আছে ওনারাই কাটেন। আমাকে ওভাবে মাছ মাংস কাটতে হয় না। আর সব রান্নাগুলোই স্যারের পছন্দের রান্না। সবজি, বাইলা মাছ, আবার এই যে ডালের বড়া, তাও আবার থানকুনি পাতার বড়া। মাছ রান্না হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিলাম। এরপরে পাশে বড়াগুলো ভেজে নিচ্ছি একটু একটু করে। এখানে থানকুনি পাতা আর ডাল দিয়ে বড়া বানাচ্ছি। এই পাতা দিয়ে ডালের বড়া, আবার শুধু কাঁচা পাতা ভর্তাও খাওয়া যায়। শুকনো মরিচ, পেঁয়াজ দিয়ে পাতাগুলো কুচি করে কেটে তারপর তেল দিয়ে মাখিয়ে নিলেই মজার একটা ভর্তা তৈরি হয়ে যায়। এত কষ্ট করে প্রিয়জনের পছন্দ মতো রান্না বান্না করে যখন দেখি যে প্রিয়জন খুব তৃপ্তি সহকারে খাচ্ছেন, তখন সত্যিই খুব ভালো লাগে। সংসার ভালোবেসে কাজ করলে তখন আর সংসারের কোনো কাজই কষ্ট মনে হয় না। সব কিছু দায়িত্ব অথবা ভালো লাগা থেকেই হয়ে যায় এমনি এমনি। যাই হোক, এখানে দুপুরে খাবার দাবার রেডি করে নিলাম, এবার দুজনে মিলে খেয়ে নিব।